আজকের লেসনটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 13 অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন আমরা নিয়েছি। এটা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। প্রশ্নটা আগে দেখো, একটি সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি 155 এবং প্রথম 20 পদের সমষ্টি 610। একটা উদ্দীপক, আর একটা উদ্দীপক বলা হলো একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81। তাহলে ক নম্বরের প্রশ্নটা কি বললো দেখো, এটাও আলাদা একটা উদ্দীপক 5 + 8 + 11 + 14 + ধারার কততম পদ 389। তাহলে এই ক নম্বর প্রশ্নটা আগে আমরা সলভ করে নিই। দেখো ক নম্বরে প্রদত্ত ধারাটা কি দেওয়া আছে, 5 + 8 + 11 + 14। ধারাটা দেখেই বোঝা যায় যে এটা সমান্তর ধারা। ধারাটির প্রথম পদ a, সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, 8 থেকে 5 গেলে পরে 3 থাকে। ধরি ধারাটির n তম পদ 389। বলা হয়েছিল যে কোন পদ 389। আমরা ধরলাম যে n তম পদ 389। তাহলে n তম পদের সূত্রটা আমাদের জানা আছে, n তম পদ = a + n - 1 * d। বাম পাশে আমরা এই 389 বসালাম n তম পদ, আর এখানে মানটা বসাই দিলাম। এর মানটা 5, n এর মান কিন্তু নাই, এটাই বের করতে হবে। এখানে d এর মান আমরা 3 বসিয়ে দিলাম। পরের লাইনে গুণ করলাম, ব্র্যাকেটটা উঠাই দিলাম 3n - 3। এরপরে 5 থেকে 3 গেলে থাকে 2, 3n + 2। পুরোটাকে বাম পাশে নিয়ে আসলাম, পুরোটাকে ডান পাশে নিয়ে আসলাম। এরপরে 2টাকে মাইনাস করে ডান পাশে নিয়ে আসলাম। 389 থেকে 2 গেলে 387, আর বাম পাশে যে 3 দ্বারা গুণ ছিল 3n ছিল, আমরা ডান পাশে 3 কে নিচে দিয়ে দিলাম, কাটাকাটি করলে হয় 129। তাহলে ধারাটির 129তম পদ 389। এটাই কিন্তু উত্তর আমাদের হয়ে গেল। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তরটা আমাদের হয়ে গেল। এবার আমরা খ নম্বরটা দেখে আসি। খ নম্বরের প্রশ্নে কি বললো যে 1 নং ধারার 25তম পদ নির্ণয় করো। 1 নং ধারাটা কি ছিল, এই যে প্রথম 10 পদের সমষ্টি 155 আর 20 পদের সমষ্টি 610। তাহলে এর 25তম পদ নির্ণয় করো। দেখো খ নম্বর অঙ্কটা আমরা প্রথমে ধরে নিলাম যে, মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ a এবং সাধারণত d। তাহলে n পদের সমষ্টি sn, আমাদের সূত্রটা বসালাম n/2 × 2a + n - 1 × d। তাহলে 10 পদের সমষ্টি s10 = n এর জায়গায় 10 বসালাম, n এর জায়গায় 10 বসালাম। আর 10 পদের সমষ্টি আমাদের প্রশ্নে দেওয়া ছিল 155 বসালাম। এখানে 10 কে 2 দিয়ে কাটলে হয় 5, এখানে 2a 9d। এখন দেখো পুরোটা বাম পাশে নিয়ে আসলাম, পুরোটা ডান পাশে, এবং 5 কে 155 নিচে দিয়ে দিলাম। মানে এক পাশে গুণ হলে আর এক পাশে নিলে সেটা ভাগ হয়ে যায়, কাটাকাটি করলে হয় 31। তাহলে 2a + 9d = 31। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে আরেকটা বলছিল যে 20 পদের সমষ্টি s20 বসালাম আমরা সূত্রটা 20/2 + 2a + 20 - 1 × d। 20 পদের সমষ্টি 610 বলেছিল, সেটা বসালাম। এখানে কাটাকাটি করলে হয় 10, এখানে হয় 19d। তাহলে আমরা পুরোটা বাম পাশে নেই, পুরোটা ডান পাশে নেই, এবং এই 10টা 610 এর নিচে দিয়ে দিলাম। 0 0 যদি কেটে দিই তাহলে কিন্তু থাকে আমাদের 61। 2a + 19d = 61। এবার আমরা এখান থেকে a আর d এর মান, দুইটা সমীকরণ আমরা পেলাম। এই সমীকরণ দুইটার থেকে আমরা a এবং d এর মান বের করব। আমরা বড় সমীকরণ থেকে ছোট সমীকরণ বিয়োগ করি, যেমন 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে 2 নং সমীকরণ এটা, 1 নং সমীকরণ এটা, তারপর বিয়োগ করলাম। বিয়োগ অঙ্ক করার সময় কিন্তু নিচে সাইনটা পরিবর্তন হয়, এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, আর এটা মাইনাস হলো। তাহলে +2a - 2a কাটা গেল, 19 থেকে 9 গেলে থাকে 10d, আর 61 থেকে 31 গেলে থাকে 30। এই পাশে গুণ থাকলে এই পাশে ভাগ হয়, 10 নিচে গেল, কাটাকাটি করলে থাকবে 3। d এর মানটা পেলাম আমরা 3। এখন d এর মান 1 নং সমীকরণে বসিয়ে, 1 নং সমীকরণটা আমাদের কি ছিল সেটা আগে লিখলাম। 2a + 9d = 31। এই d এর মানটা 3 বসালাম। 3 নং 27, 27 কে মাইনাস করে ডান পাশে নিয়ে আসলাম।
2 ইকুয়াল টু 4 হইলো, a ইকুয়াল টু 4 এর নিচে 2 কাটাকাটি করলে 2, এর মানটা পেলাম আমরা 2। আমাদের প্রশ্নে চেয়েছিল যে 25তম পদ কত, তাহলে 25তম পদ a প্লাস 25 মাইনাস 1 ইন্টু d, এর মানটা বসালাম 2, d এর মানটা বসালাম 3, 3 24 72 যোগ 2 74। তাহলে খ নাম্বারের উত্তরটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখব গ নাম্বারটা কি বলছিল। গ নম্বরে ধারার অষ্টম পদ নির্ণয় করো। ধারাটা কি ছিল? একটি গুরুত্ব ধারা, পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9 এবং দশম পদ দেওয়া আছে 8√2/81। এটার অষ্টম পদ নির্ণয় করতে বলছে। গ নম্বর অঙ্কটা দেখো, মনে করি গুণিত ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। তাহলে n তম পদ আমরা সূত্র জানি ar⁻n-1। তাহলে পঞ্চম পদ যেটা নাকি আমাদের প্রশ্নে দেওয়া আছে, তাহলে 5-1। আর পঞ্চম পদ প্রশ্নে দেওয়া ছিল 2√3/9, বাম পাশে বসালাম, ar⁴ হইলো, এটাকে বাম পাশে নিয়ে আসলাম আর এটাকে ডান পাশে নিয়ে আসলাম, তারপরে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দশম পদও কিন্তু ছিল, দশম পদ ar⁻10-1। দশম পদ প্রশ্নে দেওয়া ছিল আমাদের 8√2/81, বসালাম আর 10 থেকে 1 গেলে 9 থাকে, পুরোটা বাম পাশে নিয়ে আসলাম আমরা, ar⁹ ইকুয়াল টু 8√2/81। এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা দেখো 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে, 2 নং এর বাম পাশে যেটা আছে সেটা 1 নং এর বাম পাশটা দিয়ে বাম পাশকে ভাগ এবং ডান পাশটাকে ডান পাশ দিয়ে ভাগ। দেখো এ কাটা গেল আর এখানে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ সূচকের নিয়মে দিলাম। আর এখানে ডাবল ভগ্নাংশ, উপরের ভগ্নাংশটা ঠিক রইল, নিচের ভগ্নাংশটা আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম। 9 দিয়ে যদি 81 কে কাটি, 9 নং 81, 2 দিয়ে যদি আমরা 8 কে কাটি, এটা হবে 4। এখন দেখো এটা বসলো, এরপরে 4 কে 2 দ্বিগুণে 4 বসালাম, 9 কে 3 রেখে 9, এরপর একটা আস্থা 2 এর থেকে কিন্তু 2টা রুট হয়, তাহলে এখানে টোটাল রুটের সংখ্যা হলো কিন্তু 5টা। নিচে ওই একটা আস্থা থেকে 2টা, এই একটা 3 থেকে 2টা, 4টা আর একটা 5টা। দেখো তাই বসালাম আমরা। এবার দেখো √2/√3 পাওয়ার 5 দিলাম একত্রে, আর এই পাশে কিন্তু পাওয়ার 5 আছে, পাওয়ার পর বাদ করলাম, বেস ইকুয়াল টু বেস, আর এর মান পাইলাম √2/3। আর এর মানটা আমরা ছোট সমীকরণ মানে 1 নং সমীকরণে বসাবো, আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণটা প্রথমে লিখলাম আমরা, তারপর আর এর মানটা বসালাম, পাওয়ার 4 হইল, ডান পাশে যা আছে তাই। এরপরে দেখো এটা 2 দুগুণে 4, 2 বার স্কয়ার, তাহলে একটা স্কয়ার দিয়ে আমরা রুটটা উঠিয়ে দিলাম, আর একটা স্কয়ার থাকলো, ডান পাশে যা আছে তাই। এরপরে এটা স্কয়ার উঠাই দিলে পরে 2 দুগুণে 4, 3 দেখে 9, ডান পাশে যা আছে তাই। এবার বাম পাশের ভগ্নাংশ ডান পাশে যদি নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে তাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, 9 উপরে গেল, 4 নিচে গেল, 9 9 কেটে দিলাম। এখানে যদি আমরা 2 দিয়ে 4 কে কাটি তাহলে হবে নিচে 2, থাকলো কি এর মান √3/2। এখন দেখো আমাদের বলছিল অষ্টম পদ নির্ণয় করো। অষ্টম পদের সূত্রটা বসালাম আমরা, ar⁻8-1, 7 থাকলো, এখানে কিন্তু আমরা এর মানটা বসিয়ে দিলাম √3/2 আর আর এর মানটা বসালাম √2/3। এখানে যেহেতু পাওয়ার 7, একটা পাওয়ার আমরা √2 রেখে দিলাম, নিচে √3 রেখে দিলাম, আর 6টা পাওয়ার জন্য 3টা 2 গুণ করলাম, 3টা 2 গুণ করলে হয় 8, এখানে 3টা 3 গুণ করলে হয় 27। √3 কেটে দিলাম, এখানে 2 দিয়ে যদি 8 কে কাটি হবে 4। এবার আমাদের কত আসে? 4√2/27। এটা কিন্তু উত্তর আমাদের হয়ে গেল। তাহলে দেখলাম পুরো অঙ্কটা আমাদের হয়ে গেল। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলে শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো তোমরা প্র্যাকটিস করবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে পরীক্ষায় তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং প্র্যাকটিসের মধ্যে থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।